হ্যাঁ ম্যানেজার, কি অবস্থা? কি বললে? আগামী সপ্তাহে মাল শিপমেন্ট হচ্ছে না? কি ব্যাপার, তোমরা কি করো? হ্যাঁ, আচ্ছা আমি পরে কথা বলছি। এই নাও তোমার চা। কি হয়েছে, তোমাকে এত আনমনা দেখা যাচ্ছে? আর বলো না, ম্যানেজারকে ফোন দিয়েছিলাম, গত সপ্তাহে মাল শিপমেন্ট হওয়ার কথা, এখনো শিপমেন্ট হয়নি। আচ্ছা চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আচ্ছা নদীর মা, তোমার সাথে কিছু কথা ছিল। বলো। আমার বন্ধু রায়হানের কথা তোমার মনে আছে? কোন রায়হান? আরে যে রায়হানের বাসায় আমরা যেতাম, রায়হান আমাদের বাসায় আসতো, আর একসাথে আমরা ওই যে মালদ্বীপ বেড়াতে গেলাম। তুমি এত সহজে ভুলে গেলে? ও আচ্ছা, এখন মনে পড়েছে। তো হঠাৎ করে তোমার বন্ধুর কথা বলছো, ওনার শরীর স্বাস্থ্য ঠিক আছে তো? হ্যাঁ, রায়হান ভালো আছে। শোনো, রায়হানের ছেলে রুদ্র আছে না, ও বিদেশে পড়াশোনা করে উচ্চশিক্ষিত হয়েছে। এখন দেশে এসে ওর বাবার নিজের ব্যবসা দেখাশোনা করছে। ভালো। রুদ্রকে অনেক ছোটবেলায় দেখেছি। তো আমি ঠিক করেছি আমাদের মেয়ের সাথে রায়হানের বিয়ে দিব। তুমি কি বলো? নদী হলো এ যুগের মেয়ে, ওর সাথে কথা না বলে তুমি সিদ্ধান্ত নিও না। কি বললে তুমি? ওর সিদ্ধান্ত নিব মানে? আমরা হলাম ওর বাবা মা, আমরা যে সিদ্ধান্ত নিব সেই সিদ্ধান্তই ঠিক। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি এই অসময়? বাবা, আমি একটু সীমাদের বাসায় যাচ্ছি। আমার কিছু ইম্পর্ট্যান্ট নোট আনতে হবে। বললাম না, এখন তোমাকে কোথাও যাওয়া চলবে না। রুদ্র আসবে, রুদ্রর সাথে তুমি কথা বলবে, ওর সাথে তোমার বিয়ে ঠিক করেছি। বাবা, তুমি এগুলো কি বলছো? সামনে আমার এক্সাম। মা, আমি এখন বিয়ে করতে পারবো না। আমি তো তোমাকে এখন বিয়ে করতে বলিনি, আগে কথাবার্তা বলো, পরিচয় হও। যাও, তুমি তোমার রুমে যাও। তোমাকে রুমে যেতে বলেছি না? যাও রুমে যাও। আচ্ছা তুমি একটু শান্ত হও। নদী, রুমে যা। আচ্ছা, তুমি বাচ্চা মেয়েটার সাথে এরকম ব্যবহার করছো কেন? আজকে তোমার আশকারা পেয়ে মেয়েটার এত বড় সাহস হয়ে গেছে, বেয়ারা হয়ে গেছে। আমি আবার কি আশকারা দিলাম? এখন শব্দ আমার হয়েছে না? যত সব। হ্যালো, আরে কই তুমি? কতক্ষণ ধরে এখানে দাঁড়ায় রয়েছে, তোমার কোনো খবর নাই আসার? আরে বাসায় একটা সমস্যা হয়ে গেছে। বাবা মা ঠিক আছে তো? সুস্থ আছে তো? ওইসব কিচ্ছু না। তাহলে সমস্যাটা কি? আমি তোমার সাথে দেখা করার জন্যই বাসা থেকে বের হচ্ছিলাম। আব্বা পথ আটকে দিয়ে বলে তার বন্ধু ছেলে আসবে আমাকে দেখার জন্য, ওর সাথে আমার বিয়ে ঠিক করছে। ও আচ্ছা। ও আচ্ছা, মানে তোমার গার্লফ্রেন্ডের বিয়ে হয়ে যাচ্ছে, তার বিয়ে ঠিক হয়েছে, আর তুমি বলছো ও আচ্ছা? এক্সকিউজ মি। আচ্ছা আমি তোমাকে পরে বলে দিচ্ছি, তুমি আমার জন্য ওয়েট করো। ঠিক 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 আছে, রাখলাম। হাই, আমি রুদ্র। আমি নদী। আপনি না বললেও আমি বুঝতে পেরেছি আপনি যে আঙ্কেলেরই মেয়ে। ওয়াও, বিউটিফুল। বিশ্বাস করুন, আমি অনেক বছর বিদেশে থেকেছি, অনেক পড়াশোনা করেছি, অনেক মেয়ে মানুষও দেখেছি, কিন্তু
আপনার মতন এরকম হট অ্যান্ড সেক্সি দিস ইজ দ্য ফার্স্ট টাইম। হ্যালো, কিছু ভাবছেন? না, তেমন কিছু না। জি বলেন। আপনাকে তো অনেক কথাই বলতে ইচ্ছে করে। চলুন, নিচে আমার গাড়ি রাখা আছে, কোথাও নিরিবিলি বসে কথা বলি। না, সরি, আমার সামনে পরীক্ষা, আমি আজকে কোথাও বের হব না, অন্য কোনো দিন। নো প্রবলেম, আমাদের তো বিয়ের আর অনেক দিন বাকি, অন্য আরেকদিন না হয় নিরিবিলি কথা হোক। বিয়ে? কার বিয়ে? কি বলছেন এসব? আরে আপনার আর আমার বিয়ে, আঙ্কেল কিছু বলেনি? শুনেন, আপনাকে আমার প্রথম দেখাতেই ভালো লেগেছে, যাকে বলে লাভ এট ফার্স্ট সাইট। আপনি আর কিছু বলবেন? অনেক কথাই তো বলা ছিল, আরেকদিন বলবো। আচ্ছা, আপনি কি আমার সম্পর্কে কিছু জানতে চান? না, আপনার সম্পর্কে কোনো কিছু জানার ইচ্ছে আমার নেই। মানে? মানে খুব সহজ, আপনি আমার বাবার বন্ধুর ছেলে, আর আমার বাবা তার একমাত্র কন্যার জন্য অবশ্যই যেমন তেমন পাত্র নির্বাচন করবেন না। গুড, আপনি ঠিক বলেছেন। ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট, আই লাইক ইউ। আমি আমার বাবাকে আজই গিয়ে বলবো যত দ্রুত সম্ভব আপনার আর আমার বিয়ের বিষয়টা যেন পাকাপাকি করে ফেলে, বিকজ অফ ইউ আর ভেরি হট অ্যান্ড সেক্সি। টাটা। ছি, কেমন বাজে কথাবার্তা, ছি, আমি মরে গেলেও এমন ছেলের সাথে বিয়ে করব না। এতক্ষণ আসা সময় হলো? আচ্ছা, তুমি কি আমাকে ভালোবাসো? হ্যাঁ বাসি, অবশ্যই ভালোবাসি। তাহলে চলো, আজকে এখন এই মুহূর্তে আমরা বিয়ে করব, চলো। আরে দাঁড়াও, ফার্স্ট ক্লাস ফার্স্টের সার্টিফিকেট ছাড়া তোমার এই গরিব প্রেমিকের না আর কিচ্ছু নাই। বিয়ে করে খাওয়াবো কি, তোমাকে রাখবো কোথায়? ইচ্ছে থাকলে সমস্ত পৃথিবীটাকেও জয় করা যায়, আর কিছু পারো বা না পারো, অন্তত ভালোবাসার মানুষটাকে, পছন্দের মানুষটাকে ভালো তো রাখতে পারবো। কষ্ট করতে পারবা? হুম, ঠিক আছে, চলো। মেঘলা আকাশকে? আজ আকাশ মেঘলা নাকি? শোনো না, খিচুড়ি আর ডিম রান্না করো, আর সাথে যদি ইলিশ মাছ ভাজা হয় না, একদম জমে খি। দেখো, আমি কিন্তু মোটেও ফাইজলামি মোডে নেই, সত্যি করে বলো, মেঘলা আকাশটা কে? তেমন কিছু না, ফেসবুক ফ্রেন্ড। আমাকে একদম বোকা বানানোর চেষ্টা করবে না। শুধুমাত্র ফেসবুক ফ্রেন্ড হলে কেউ কখনো কারো প্রত্যেকটা ছবিতে লাভ রিয়েক্ট দেয় না। কি আশ্চর্য, কেউ যদি আমার ছবিতে লাভ রিয়েক্ট দেয়, তুমি আমাকে কেন জিজ্ঞেস করতেছো? তুমি তাকে গিয়ে জিজ্ঞেস করো। দেখো, তাকে সামনে পেলে না, তাকে শুধু জিজ্ঞেসই করব না, তার চুলের মুঠিটা ধরে তারপরে জিজ্ঞেস করব যে আমার হাজবেন্ডের প্রত্যেকটা ছবিতে লাভ রিয়েক্ট দেওয়ার ওকে। আচ্ছা, এত ভালোবাসো আমাকে? আই এম সো প্রাউড অফ ইউ। দেখো, একদম মিষ্টি মিষ্টি কথা বলে না আমাকে তুমি গলাতে পারবে না। তুমি সত্যি করে বলো, তোমার সাথে গুড সখ্যতা না থাকলে কোনো মেয়ে কখনো এইভাবে লাভ রিয়েক্ট দেয় না। ওর সাথে তোমার কি সম্পর্ক বলো তো, বলো। তুমি কিন্তু এখন বেশি করতেছো। আচ্ছা, তুমি কি বলতে চাইতেছো? ওই মেঘলা আকাশ নাকি, তার সাথে আমার কোনো প্রেম আছে? তুমি কি সন্দেহ করতেছো আমায়? আমি সন্দেহ করছি না, তুমি আমাকে সন্দেহ করতে বাধ্য করছো। না আছে ঘরে শান্তি, না আছে বাইরে শান্তি। ঘরে বসে যে একটু অফিসে কাজ করব, তারও কোনো শান্তি নেই। চলে যাও আমি বড় বাসে। এই যে দেখো, আমি কোথায় রাগ দেখাবো, উল্টো সে আমার উপর রাগ দেখিয়ে চলে যাচ্ছে। দেখো, তোমার এই যে রাগ না, এই রাগের কারণে কিন্তু তোমার প্রতি আমার সন্দেহ আরো 4 গুণ বেড়ে গেল। আমি এখন ঠিকই বুঝতে পেরেছি তোমার সাথে ওই মেঘলা আকাশের কোনো একটা গিট্টু চলছে। দেখো,
তোমার আর এই মেঘলা আকাশের একটা হ্যাস্ত ন্যাস্ত না করা পর্যন্ত আমি চুপ করে থাকবো না। অসহ্য, লাভ রিয়েক্ট, হ্যাঁ, তাও অন্য হাজব্যান্ডের ছবিতে। অসহ্য। আল্লাহ, আমার তরকারি। আরে অফিসে তোর টাইম হয়ে গেল, তোমার কি খাবার হলো? তুমি টেবিলে বসো, আমি নাস্তা নিয়ে আসছি। এই যে টেবিলে নাস্তা দিয়েছি, আসেন। আবারও ডিম ভাজা। আমি বারবার বলছি আমার ডিম ভাজা পছন্দ না, আমার ডিম ভাজা পছন্দ না। আমার ডিম পুষ করে দিবা, আমি কাঁটা চামিচ দিয়ে ওই কুসুমটারে গালমু, তারপর চামিচ দিয়ে রুটি ভরায় ভরায় খামো। আমার এই সংসারে কোনো দাম নাই, আমার কোনো কথার দাম নাই। আর কি হয়েছে? চিৎকার কেন? কি হয়েছে? রান্নাঘরে ঢুকছি, বাবা রে বাবা, তার চিৎকারের জন্য মানে বাসা টিকা যাচ্ছে না। কি হয়েছে বলো? এই বলো, কি হয়েছে? কিছু না, ঝাল লাগছে, চিনি খামো। চিনি? চিনি খাবে? আনতেছি। এই নাও, এই যে চিনি খাও। চিনি নাই, খাও। চিনি লাগবো না, আমি এমনি খাইতেছি। খাও, আমার চোখের সামনে খাও। কি খুব মজা না? পানি খাও। আর খাবো না, অফিসে অনেক টাইম হয়ে গেছে। এই বসো বসো। কি ব্যাপার, আজকে এত ম্যাচিং করে ড্রেস পরে, লাল টাই লাগিয়ে, চুলে এত সুন্দর স্টাইল করে কোথায় যাচ্ছ? ও বলছি, কি জানি মেয়েটার নাম, মেঘলা আকাশ, তার সাথে ডেটিং মারতে যাচ্ছ নাকি? কি ব্যাপার, এগুলো কি করছো? তোমাকে বলেছি আমি? এখনই তো তুমি বলবে যে আমি অফিসে না গিয়ে না ওই মেয়েটার সাথে দেখা করতে যেতেছি। কি যেন নাম? মেঘলা আকাশ। আমি এটা কখন বললাম? বলো নাই, কিন্তু তোমার চোখ বলতেছে না তুমি এখনই কথাটা বলবা। আজকে থেকে তো তোমাকে আমি চিনি না, তাই না? আহা লক্ষ্মী সোনা, বোঝো না কেন? এত সুন্দর হ্যান্ডসাম সুদর্শন হাজবেন্ড থাকতে কোন মেয়ে সন্দেহ করবে না বলো লক্ষ্মীটি? তুমি না কিছু বোঝো না। তাই আই দুধ এটা হাতে এখন কিস করলে। আরে বোকা, চুলাতে দুধ, দুধ পড়ে যাচ্ছে। আল্লাহ, এই দেখো না কলিং বেল বাজছে, কি আসছে দেখো না, একটু গেটটা খুলে দাও। দেখতেছি। কেমন আছো? হ্যাঁ মা, ভালো। হ্যাঁ বাবা, বেঁচে থাকো। তুমি কি বের হচ্ছ? হ্যাঁ। নদী, নদী, দেখে যাও কে আসছে। আরে কে আসলো আবার? মা, কেমন আছিস মা? মা, মা কেমন আছো? আমি ভালো আছি। মা, আপনি একটু কথা বলেন, আমি অফিসে একটা কাজ শেষ করে চলে আসতেছি। আচ্ছা। মা রুমে চলো।
মা, তুমি এতদিন পর এসেছো, তোমাকে কিন্তু আমি কিছুদিন রেখে দেব। তোর বাবা কেমন মানুষ তুই তো ভালো করেই জানিস। তোর পালিয়ে বিয়ে করাটা তোর বাবা কিছুতেই মেনে নিতে পারছে না। তুই যখন এত করে বলছিস, আজ রাতটা থেকে যেতে পারি। বাবাকে কি বলবে? একটা মিথ্যা কথা বলে দিব। শোন মা, তুই আমার কাছে আয়। কতদিন তোকে দেখি না, আজ মনটা ভরে তোকে একটু দেখি। তোর বাবা কঠিন হতে পারে, কিন্তু আমি তো মা। আয় মা। তুই কেমন আছিস রে মা? অঞ্জন তোকে কেমন রেখেছে? সুখে আছিস তো? কষ্টে নেই তো? আমরা অনেক ভালো আছি। অঞ্জন আমাকে অনেক ভালো রেখেছে, ও আমাকে অনেক ভালোবাসে। আমাদের হয়তো অনেক অর্থ সম্পদ প্রাচুর্য নেই, কিন্তু আমরা অনেক ভালো আছি, সুখে আছি, আমাদের মতো আছি। নদী, আমাদের অনেক স্বপ্ন ছিল তোকে ধুমধাম করে বিয়ে দিব, কিন্তু তুই আর তোর বাবা তো একরোখা। আমাদের কোনো কথাই শুনোসনি। আমার ব্যাংকে কিছু টাকা আছে, ওটা কিন্তু তোর বাবার না, ওটা আমার টাকা। এই যে এই টাকাটা তোর যখন বেশি প্রয়োজন হবে তখন তুই খরচ করবি। মা, এটা লাগবে না। অঞ্জন এটা পছন্দ করবে না, নিজের মতো করে কিছু করতে চায়। আর মা, ও তো জব করছে, পাশাপাশি একটা ছোটখাটো বিজনেসও করছে। হয়তো একটু দেরি হবে আমাদের গন্তব্যে পৌঁছাতে, কিন্তু মা তুমি দোয়া করো, সব ঠিক হয়ে যাবে। শুধু তোমার দোয়াই আমাদের দরকার। আমার সেই ছোট্ট মেয়েটা আজ সত্যি অনেক বড় হয়ে গেছে। মা খেয়েছে? হ্যাঁ, মা খেয়েছে। মাকে টাইমলি খেতে হয়। আর তুমি তুমি খেয়েছো? আমি কি কখনো তোমাকে ছাড়া খেয়েছি? তুমি খাও, আমি দেখব। আমাকে আবার নতুন করে দেখার কি আছে? হুম, অনেক কিছু আছে। শোনো, তোমাকে মেয়েদের একটা সিক্রেট শেয়ার করি। মেয়েরা অনেক টাইপের ফান এন্টারটেনমেন্ট করে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তারা নিজের হাতে রান্না বাড়া করে তার সবচেয়ে প্রিয় মানুষটাকে বসিয়ে বসিয়ে খাওয়াতে এবং সেই খাওয়া দেখতে। আচ্ছা, তাহলে তোমাকে একটা ছেলেদের সিক্রেট শেয়ার করি। প্রত্যেক ছেলেই চায় তার প্রাণের প্রিয়তমাকে কাছে বসিয়ে নিজের হাতে খাইয়ে দেওয়ার মতো দিয়ে। হ্যাঁ করো। গুড গার্ল। অনেক মজা তো তোমার হাতের মাখানো ভাত। বাহ, এত কিছু রান্না করছো। তোমাকে আরেকটু ঢেল কাছে দিই। ভালো লাগবে না? আমি মনে হয় আজকে এত কিছু রান্না করেছি, আর মনে হয় করি না। মুরগি দিই? পরে পরে নিতে। আরে বাবা, তুমি খেতে বসো না। না, আমি বললাম না, আমি আজকে দেখবো। তুমি আছো না, তুমি খাইয়ে দেবে। পাগলে। আল্লাহ, আমার মেয়ে এবং মেয়ের জামাইকে সবসময় সুস্থ রাখো। ওরা যেন সবসময় এইভাবে হাসি খুশিতে থাকতে পারে। আমার আর কিছুই চাওয়ার নাই আল্লাহ।
বারবার ফোন দিচ্ছ কেন? দেখছো না আমি বারবার কেটে দিচ্ছি, মার পাশে শুয়ে আছি আর তুমি বারবার ফোন দিয়ে বিরক্ত করছো। কি সমস্যা তোমার? কেন ফোন দিতেছি বুঝো না? দেখো, মাকে অনেক বুঝিয়ে সুঝিয়ে আজকের রাতটার জন্য রেখেছি। মা তো আগামীকাল চলেই যাবে। মা যতদিন খুশি এখানে থাকো, তা বলে তোমাকে মার সাথে থাকতে হবে? শোনো, মার একটা সমস্যা আছে, ডাক্তার বলেছেন উনি যেন একা না থাকেন। একটা রাত একা থাকলে কিচ্ছু হবে না। দেখো, তোমার এই ঢং না আমার মোটেও পছন্দ হয় না। ঢং করবো না কিন্তু। আমি ঢং করি? আমি ঢং করি? আরে আমি ঢং করি? তাহলে কি করতেছো? আমি ঢং করি। মা, তুমি ঠিক মতো হয়েছে, উচিত মতো হয়েছে। ও মাই গড। নদী, কি করছিস? মা, এই তো রান্নাঘরে একটু গুছাচ্ছিলাম। তবে তুই যে এত ভালো আছিস, এত হাসি খুশি আছিস, তোর বাবা যদি দেখতে পেতো না, সবচেয়ে খুশি হতো তোর বাবা। আচ্ছা, একদিন অঞ্জনকে নিয়ে আমাদের বাসা আয় না। মা, আমি তো যেতেই চাই, কিন্তু বাবা। পাগল মেয়ে, তুই এত ভয় পাচ্ছিস কেন? আমি আছি না। ঠিক আছে মা, আমি একদিন সময় করে ওকে নিয়ে আসবো। আচ্ছা, আমার মেয়ের যেন কারো নজর না লাগে। মা, তুমি আমাদের জন্য দোয়া করো, শুধু দোয়া করবে। হ্যাঁ, তো আসি এখন। হ্যাঁ, চলো। চল। নিতু, নিতু এমনটা করবেন না। আমাকে একটু সময় দেন, আমি টাকাটা দিয়ে দেবো। প্লিজ প্লিজ নিতু, প্লিজ প্লিজ। এই এই, কি হয়েছে? ওঠো। কি হয়েছে? ঘুমের ঘোরে তুমি কোন মেয়ের নাম নিচ্ছিলে নিতু নিতু বলে? ওঠো ওঠো, তোমার আজকে খবর নিয়ে ছাড়বো। হ্যাঁ, ঘুমের ভিতরে তুমি অন্য মেয়ের নাম নিয়ে, মানে কি? মানে আমার সাথে এক বিছনায় শুয়ে? ও, বুঝতে পেরেছি, টাকা নিতু না, এই নিতু নামের মেয়েকে তুমি বিয়ে করছো। ও এখন কাবিনের টাকা চাইছে, এখন তুমি সেটা দিতে পারতেছো না, তোমার নামে মামলা করবে। এখন তুমি টাকা নিতু নিতু করছো না? তোমার এত বড় সাহস! তোমার বুকের পাটা তো অনেক বড়। হ্যাঁ নদী, তুমি আমাকে ভুল ভাবতেছো। হ্যাঁ, আমি তো ভুল করেছি। আমার প্রথম ভুল হচ্ছে আমি আমার বাবা মার কথা না শুনে তোমার মতো একটি বেকার ছেলের হাত ধরে চলে আসছি। আর আমার দ্বিতীয় ভুল হচ্ছে আমার বাবা মা যে ছেলেকে পছন্দ করতো সেই ছেলেকে উপেক্ষা করে তোমাকে বিয়ে করেছি। আর আমার তৃতীয় ভুল হচ্ছে তোমার সাথে বিয়ের সেই প্রথম দিন থেকে আমার বাবা মার এত অর্থ সম্পত্তি রেখে তোমার মতো একটা ফকিরের সাথে এসে আমি দিনের পর দিন না খেয়ে থেকেছি, কষ্ট করেছি। আর এখন দুটো টাকা হয়েছে, মানে পাখা গজায় গেছে, তাই না? তুমি অন্য মেয়ের সাথে প্রেম করে তাকে নিয়ে খুব ফষ্টি নষ্টি করতেছো। আমি আর এই জীবন রাখবো না। ভুল যখন আমি করেছি, এখন আমি আমার নিজের জীবন দিয়ে আমাকে শেষ করে ফেলবো। নদী, 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 প্লিজ আমার কথাটা একটু শোনো। প্লিজ নদী, আমার ঠান্ডা মাথায় একটু কথাটা শোনো। একটা বার শোনো আমার কথাটা, মাথাটা একটু ঠান্ডা করো প্লিজ। নদী প্লিজ। বলো। নদী, আমি আমি ব্যাংক থেকে টাকা লোন করছি। আমাদের জন্য আমি নারায়ণগঞ্জে একটা ফ্ল্যাটও নিয়েছি। নিতু আর কেউ নয়, ও একজন ব্যাংকার। আসলে আমি গত কয়েক মাস ধরে ব্যাংকে টাকা দিতে পারতেছি না। তুমি কয়েক মাস আগে অসুস্থ ছিল না? সেই অসুস্থর সময় অনেকগুলো টাকা আমি খরচ করে ফেলি, আর ব্যাংক থেকে চাপ সৃষ্টি করতেছে। এই টাকাগুলো যদি আমি পরিশোধ না করি, আমার নাকি তারা অনেক অনেক খারাপ স্টেপ নেবে। আমি এতটা ডিপ্রেশনে পড়ে গেছি যে আমি কি বলবো। আমি বন্ধুদের কাছ থেকে হেল্প নিয়েছি, অফিস থেকেও টাকা লোন নেওয়ার চেষ্টা করছি। বিশ্বাস করো, আমি কারো কাছ থেকে আমি কোনো টাকা পয়সা পাই নাই। যদি পাইতাম আমি ব্যাংকের লোনটা আমি পরিশোধ করে দিতাম। আমি ডিপ্রেশন থেকে আমি ঘুমের ঘরে কথাগুলো বলে ফেলছি। উপরে একজন আল্লাহ আছে। আমি তোমার অনেক 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 ভালোবাসি, বিশ্বাস করো। আমি আসলে তোমাকে
সারপ্রাইজ দেবো বলে কথাটা জানাই নাই। আমার জানানো তোমার উচিত ছিল। আমার অনেক বড় ভুল হয়ে গেছে, প্লিজ আমার তুমি ক্ষমা করো প্লিজ। অনেক সময় ছোট্ট একটা ভুল আমাদের জীবনে অন্ধকার নিয়ে আসে, তাই একে অপরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস আর ভরসার দাম্পত্য জীবন খুব গুরুত্বপূর্ণ কারণ। সংসার সুখের হয় দুজনার গুণে।